হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে 23 রোজা। তো এখন আমি আজকে বসুন্ধরায় আসছি একটা পাঞ্জাবি কিনতে। যদিও আগে একটা পাঞ্জাবি কিনছি, আজকে আমার আব্বাজানের জন্য একটা পাঞ্জাবি কেনার চিন্তা ভাবনা করতেছি, মানে সেটার উদ্দেশ্যে আসছি। এখন দেখা যাক বসুন্ধরায় কী অবস্থা। এই জায়গায় তো আবার অনেক দাম, তারপর একটু ঘুরে ফিরা যতটুকু ব্যালেন্স করে কিনা যায় আর কি। রাস্তা ফাঁকা, তো ভিউয়ার্স রাস্তায় অনেক জাম। যদিও আমি যেই শর্টকাটে আসছি ওইদিকে জাম ছিল না, যাই হোক। তো এইদিকে ফুটপাতে প্রচুর ভিড়, ঈদের কেনাকাটা, ঈদের ব্যস্ততা, তার মধ্যে শুক্রবার। শরীফুদ্দিনের সাথে দেখা করবো কিনা বুঝতেছি না, সময় হয়তো কুলাবে না। এই হচ্ছে মার্কেটের অবস্থা। এই হচ্ছে আমার বিশাল মার্কেটের অবস্থা দেখতেছেন। তো ভিউয়ার্স বসুন্ধরা কারেন্ট নেই, ইন্টারেস্টিং ব্যাপার। এই প্রথম ঢুকে দেখলাম কারেন্ট নেই। প্রচুর মানুষ। প্রচুর মানুষজন, প্রচুর লোকজন। হাউকাও যদিও কম, বাট কারেন্ট নেই। কেন কারেন্ট নাই এটা বুঝলাম না। নর্মালি বসুন্ধরায় আসি কারণ এটাই কাছে আসলে, কিন্তু পাঞ্জাবির এলাকাতে যাব। হুন্ডা বাইকের কিছু বিজ্ঞাপন আছে এই জায়গায়। বাইকও সেল হইতেছে, কোনো অফার টফার আছে, র্যাফেলডো টাইপ। বাচ্চারা দোলনায় দুলতেছে। এসে আর আসলে ডিসকাউন্ট, এছাড়া আরও ছোটোখাটো অনেক কিছু আছে নিচে। এখন সিঁড়ি দিয়ে উঠে যাব তত্তর করে উপরে। তো ভিউয়ার্স বসুন্ধরা কারেন্ট নেই, ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে, এই জন্য ঘামে একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম আর তারপরে। অনেক পাঞ্জাবির দোকান, কিন্তু পছন্দসই পাঞ্জাবি। তো লাভ বাজারের জন্য পাঞ্জাবি কেনার সময় একটু হিসাব করে কিনতে হবে, তার আবার অনেক কিছুই পছন্দ না, সব দিকেই অন্ধকার মোটামুটি। ভিউয়ার্স বসুন্ধরা কারেন্ট ছিল না, এখন চলে আসছে। এবং আমি একটা ভালো গেঞ্জিও কিনে ফেলাইছি, কেএনজির নতুন একটা ডিজাইন, যেটা আমার ছিল না আগে। কিন্তু এখন একটা পাঞ্জাবি কিনবো, ভুলে ক্রেডিট কার্ডটা বাসায় রেখে আসছি, সো স্যাট। এখন দেখি একটা পাঞ্জাবি দোকানটা দেখছিলাম, পিচির অনেক সুইট। যাই হোক, এখন পাঞ্জাবিটা কিনতে ওই দোকানে আবার যাবো চিন্তা করতেছি। এখন যেহেতু আলো আসছে, আর আরও একবার একটা, না আরও গিয়ে আসলে লাভ নাই, আরও একবার ভালো লাগে না, দাম বেশি। দেখি গিয়ে পাঞ্জাবি এটা কিনি। একটা জুতা কেনার প্ল্যান আছে, মানে স্যান্ডেল আমার ওয়াইফের জন্য, সেটা আমি পরে এসে কিনবো। যেহেতু এখন কারেন্ট চলে আসছে, এখন আর কি মার্কেটের লুকস ভালো আছে, ঝকঝকে মোটামুটি সব কিছুই দেখা যায়। কারেন্ট যেহেতু চলে আসছে, আমি এখন একটা আলোতে পাঞ্জাবিগুলি দেখবো ভালো মতো। এই দোকান থেকে পাঞ্জাবিটা কিনলাম, দোকানে কালেকশন ভালোই আছে, এখান থেকে পাঞ্জাবিটা কিনে ফেলছি। অ্যাকচুয়ালি এই দোকান থেকে এটা কিনছি। যাই হোক, মোটামুটি কারেন্ট চলে আসার কারণে লুক সুন্দর হয়ে গেছে। আমি আবার নেক্সট দিন আরেকদিন আসবো, তখন আবার আরও কিছু কেনাকাটা করবো। আমার মনে হয় এখন আমার চলে যাওয়া উচিত, থাকলেই কিন্তু ইচ্ছা করে, মানে যাই দেখি তাই কিন্তু ইচ্ছা করে, তার থেকে চলে যাওয়াই ভালো। পাঞ্জাবিটা কিনে ফেলছি, আব্বা যখন দেখলে এটা চিলা নেবে আমি শিওর। তারপরও দেখি যদি এটা তার ভালো লাগে। এই কার্ডটা রেখে আসলাম, এখানে একটা দরকার গেলাম, তাহলে কার্ডে একটা অফার পেয়ে দিতাম। নেক্সট টাইম নিয়ে আসবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। ভিড় কিন্তু অনেক, যত সময় যাচ্ছে তখন ভিড় বাড়ছে। লক্ষ লক্ষ মানুষ, প্রচুর ভিড়। এটা তো নামা যাবে না,
নামার জায়গা আবার আলাদা। তো ভিউয়ার্স এখন চলে যাবো, কেনাকাটা মোটামুটি শেষ, দিকে নেমে দিই নিচে। ও উপরে জুতা আছে, জুতা 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 আমি একটু জুতা দেখে আসি, উপরে একটু জুতাটা দেখে আসলে মানে ভালো হয়, পরে কিনলাম দেখে আসি। তো ভিউয়ার্স এখানে বের একটা অনেক বড় শোরুম আছে, হিউজ বিশাল বড়। এখানে আগে হাস অফিসের শোরুম ছিল, তো পরবর্তীতে এটা হয়তো পুরোটা নিয়ে নিয়েছে কয়েকটা দোকান একসাথে। লেডিস স্যান্ডেল খুঁজতে আসা আর কি। যেন সুন্দর সুন্দর ব্যাগ আছে। তো ভিউয়ার্স আমি ঢুকে গেলাম অ্যাপেক্স, এটাও অনেক বড় শোরুম। এই জায়গায় আসলে সবগুলি শোরুম অনেক বড় বড়, হিউজ সাইজ। তো ভিউয়ার্স অ্যাপেক্স থেকে বের হয়ে গেলাম, এখন যাব হচ্ছে বাটাতে। সামনে বাটা, বাটাও তো বিশাল, এই জায়গায় সব কিছু অনেক সুবিশাল সুবিশাল। দেখি এই জায়গায় কী আছে। ওইখানে একটা জুতা পছন্দ হয়েছে, পরবর্তীতে আইসে ওটা আমি দেখব। হিউজ অনেক বড় বাটা। আমাদের লেডিস শু কোথায় আছে? বাই দ্য ওয়ে এখানে একটা কিড জোন আছে, বাচ্চাদের সব জুতা স্যান্ডেল সব এখানে পাওয়া যাচ্ছে। সুন্দর জায়গাটা, কিড জোনটা সুন্দর। তো ভিউয়ার্স এই হচ্ছে বাটার ঘোরাঘুরি করলাম যেটা। এই সাইডে আবার ইলেকট্রনিক জিনিসের দোকান আছে, এখানে তো সব জুতার দোকান ছিল এক সময়, এখন বড় বড় শোরুম হয়ে গেছে। উপরে পাঞ্জাবি আছে, জুয়েলারি আছে। পাঞ্জাবি তো আসলে কিনছি। এখন এই যে বাটার অবস্থা। দেখতে পারতেছেন এদিকে আসলে ইলেকট্রনিক জিনিস। এখন আমরা নিচে চলে যাব। এটা মনে হয় মায়া না, এখানে কিছু ভেষজ প্রোডাক্ট আছে, আমার কাছে মনে হয় এগুলি চুলের জন্য ভালো। সুন্দর একটা বিজ্ঞাপন দিছে গাছের। এত মানুষ, আসলে এত মানুষের মধ্যে এই প্রোডাক্টগুলির ভিডিও আসলে করা যায় না। দোকানটা সুন্দর, সুন্দর সুন্দর মেয়ে মানুষ বাই দ্য ওয়ে। তো ভিউয়ার্স বেরিয়ে গেলাম, মোটামুটি যা কিনছি আজকের জন্য ঠিক আছে। আল্লাহর মতো আরও এক সপ্তাহ আছে, আবার আসবো। আসলেই তো কিনতে ইচ্ছা করে, আরও কিছু কিনতে হবে। আজকে এনার্জি বেশি খরচ করে লাভ নাই, আমি চলে যেতেছি, যেহেতু হাতে সময় কম। শুক্রবার, কালকে শনিবার আছে, কালকে আবার আসবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত ভিডিও, আগামী আবার তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কালকে তো আবার আসবই। তো আমার ভিডিওগুলি একটু কাইন্ডলি লাইক সাবস্ক্রাইব করবেন। আমি তো আসলে অত ভালো ভিডিও করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করতেছি আর কি, যতটুকু পারি। আপনারা একটু সাপোর্ট করলে আমার চেষ্টাটা আর একটু বেশি হবে আর কি। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি আবার চলে আসছি, গতকাল যেমন আসছিলাম আজকেও চলে আসছি আবার বসুন্ধরায়। একটা টি শার্ট পছন্দ ছিল, সেটা কালকে ডিসাইড করতে পারিনি, প্লাস ক্লান্ত হয়ে গেছিলাম, তো আমি চলে গেছি। তো এখন আপাতত বসুন্ধরায় যাচ্ছি, ওইখান থেকে আবার গুলিস্তান যাওয়ার একটা প্ল্যান আছে, ওখানে গিয়ে একটু টুপি টুপি কিনতে পারি, মানে বাইতুল মোকাররমে আর কি। রাস্তা আজকেও খালি আছে, একটানা চলে আসছি, কোনো ভিড় নাই, দেখতে পারতেছেন তেমন কোনো ভিড় নাই রাস্তায়। এখন এই শেষ সময়ে রাস্তায় ভিড় তো থাকাটা স্বাভাবিক ছিল, তো আল্লাহর রহমতে নাই। তো ভিউয়ার্স আজকে একটু সকাল সকাল আসছি, এখন 12টা বাজে। গতকাল দেরি হয়ে গেছিলো, সকাল সকাল ওয়েদারটা একটু অন্যরকম থাকে, ওই সময় তাড়াহুড়া লাগে। তো আজকে আমি সময় বেশি নষ্ট করবো না, দু একটা জিনিস কিনে এখান থেকে চলে যাবো, যেহেতু দূরে যেতে হবে। আমাকে টার্গেট হচ্ছে 3টার আগে বাসায় পৌঁছানো, কারণ আমার কিছু ভিডিও এডিটিং বাকি আছে, আপনাদের সাথে শেয়ার করবো, এই জন্য আর কি। গতকাল দিতে চাইছিলাম কিন্তু পারি নাই।
দেখতে পাচ্ছেন রাস্তায় অত কেউ নাই। তো ভিউয়ার্স গতকাল ঢুকে দেখি কারেন্ট নেই, আজকে আবার কারেন্ট আছে, কোনো সমস্যা নেই। ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছিলো। আর যেহেতু আমি যে টাইমে আসছি সেই টাইমে আসলে ভিড় থাকার কথা না, এখনও অফিস আদালত বন্ধ হয় নেই, সো এই জায়গায় এখন অত ভিড় নাই। বাট তারপরেও ঈদের সময় কিছু ভিড় তো থাকবেই, তাও তৎসামান্য। অলরেডি 2টা এক্সেলেটর আউট অফ অর্ডার হয়ে গেছে, পাবলিকের চাপ নিতে পারে নেই, তাই বন্ধ, দেখতেই পারতেছেন। তো ভিউয়ার্স এই হচ্ছে আমার পিছনের দোকান, যেখান থেকে আমি কালকে কিনছিলাম, মানে এইখানেই আছে বাকিটা, এই দোকানটায়। এটাতে আমি জিনিসটা কিনে এখান থেকে চলে যাব। আর পাঞ্জাবি তো আমি কিনছি। ভিউয়ার্স এই দোকানে যে গেঞ্জি পাইলাম সেটা আমি উপরের অংশটা আমার মনে আছে, নিচের অংশে যে কালার, ওই কালারটা আমার পছন্দ না। পাশের দোকানে একটা পাইছি, সেটার দাম তো অনেক বেশি, প্রায় 6000 টাকা। পছন্দ হয়েছে, কিন্তু ওই টাকা দিয়ে আসলে কেনার ইচ্ছা হয়নি। আর গেঞ্জিটা পছন্দ ছিল, কিন্তু সেই গেঞ্জিটা আমি পাইলাম না, কারণ বাধ্য হয়ে এই জায়গা থেকে সরে গেলাম। এখন দেখি অন্য কোথাও যদি থাকে উপরে উঠে দেখতে পারি, অথবা সাইডে। তো ভিউয়ার্স বসুন্ধরা থেকে বেরিয়ে আসলাম, একটা গেঞ্জি পছন্দ ছিল, দাম তো অনেক, 6000 টাকা। সুন্দর, কিন্তু আমার বাজার আসলে এত ছিল না, এতটা কিনা আসলে আমার কাছে সত্যি মনে হয়, কারণ এগুলি পরে থাকে তো, একবার দুবার করি। আর একটু মোটা কাপড়গুলো, তো এটা গরমের দিনে তো পরা অসম্ভব, পরাই যাবে না। শীতের দিন ছাড়া গেঞ্জি পরা যাবে না, তো শুধু লাভ নেই। যাই হোক, আমি পুলিশ লাইনের দিকে যাবো, এলো অবস্থা, এলো রাস্তার অবস্থা। আশা করতেছি রাস্তা ফাঁকাই থাকবে, তাহলে আমি একটু ঘুরে আসতে পারি। এলিফ্যান্ট রোড থেকে তো এনার্জি নেই, যাবো ওইখানে, পরে যাবো। তো ভিউয়ার্স আবার চলে আসলাম গুলিস্তান। এখন আমি যাব হচ্ছে ওই নপুরে, ওখানে কিছু জিনিস খুঁজবো, খুঁজা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ, তারপরে বাইতুল মোকাররমের দিকে চলে যাব। কালকে বৃষ্টি হয়েছে, তো যার কারণে এখানে কাদা আছে, বাট মানুষজনের ভিড় কিন্তু আছে, ভালোই আছে। কাদার কারণে হাঁটাটা ডিফিকাল্ট হয়ে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে নষ্ট হয়ে গেছে কাদা হয়ে। এদিকে আবার টাকার ফ্যাক্টরি উঠে গেছে, এখানে নতুন টাকা কেনা বেচা হইতো, এখন আছে সিস্টেমে বেছে। তো ভিউয়ার্স আমি এখন সুন্দরবনে টিকেছিলাম, মনে পোষায় নেই, কাপ্তান বাজার মার্কেটে আসছি। এই মার্কেটের অবস্থাটা কি একটু দেখা যাক, এই জায়গায় লাইট কেমন আছে, দাম টাম কেমন। ওইখানে ভালো ভালো দোকান আছে কিছুটা। তো ভিউয়ার্স এই ফাতেমা ইলেকট্রিক থেকে লাইটটা কিনলাম, দেখলেন না কোনোখানে বসা ছিলাম, ভদ্রতার খাতে কিছু বলিনি, যাই হোক দামে অনেক কম ছিল। আমি নেক্সট টাইম এই জায়গা থেকে সেই লাইটটা কিনবো, যদি এখানে আসি, খুব কমে পাচ্ছে, এখানে লেখা আছে অনেক দাম, সেই তুলনায় অনেক কমে রাখছে। তো আমি নেক্সট টাইম এখানেই আসবো চিন্তা করছি। তো কাপ্তান বাজারে ঘোরাঘুরি শেষ, লাইট কেনা হয়ে গেছে, কমে পাইছি বিদায় কিনছি, কারণ এলাকায় কিনতে গেলে অনেক দাম হতো। আর মাল্টিপ্ল্যাক তো পাইলাম না, মাল্টিপ্ল্যাক যেটা পাইলাম সেটা আবার আসলে এই মুহূর্তে আমার দরকার নাই, শুধু কিনা লাভ নেই, যখন দরকার তখন দামও তো কম না, 700-800 টাকা, জিনিস ভালো হয়তো, কিন্তু এখন তো দরকার নেই।
তো এখন বাইরে চলে যেতেছি, প্রচুর ভিড়। এই জায়গাটা আসলে খুব সুন্দর থাকে। তো ভিউয়ার্স, অত্যন্ত ক্লান্ত, টুপি খুঁজলাম পাইলাম না, অত্যন্ত দাম চায়। তো এখন চলে যেতে বাসায়। অ্যান্ড দিস ইজ ওসাকা, যেটা কিনছি দামে অত্যন্ত সস্তা, কিন্তু মানে ভালো, 2 বছরের গ্যারেন্টি আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। কাইন্ডলি আমার একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়েন। আল্লাহ হাফেজ।